উনি যেভাবেই হোক এপ্রিল মাসটা পার করাতে চাইছেন। উনার সমস্যা এটা। বিহার তো উদাহরণ, এসআইআর তো প্রথম স্টার্ট হয়েছে 24শে জুনের পরে বিহারে। দেশে এসআইআর চালু হয়েছে 24শে জুন, ফেজ ওয়াইজ হচ্ছে। ফার্স্ট হয়ে গেছে বিহারে। বিহারে এরাই বলেছিল এই ভোটার লিস্টে লড়বো না, তারাই তো লড়েছেন, গোহারান হেরেছেন, তারপর তো মুখ বন্ধ। সুপ্রিম কোর্টে শুধু বিহারের আরজেডি নেতারা যাননি, আপনি মহুয়া মৈত্র মাননীয় সাংসদকেও পাঠিয়েছিলেন। আপনার সরকার, পশ্চিমবঙ্গ সরকার অযাচিত ভাবে পার্টি হয়েছিল। সুপ্রিম কোর্টও তো আপনাদের কথা শোনেননি। আপনি নয় ইলেকশন কমিশনকে বিজেপির দালাল বলবেন, বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের বলবেন দিল্লির বাবুদের কথাই চলে, সে বলতে আপনি পারেন, কিন্তু সুপ্রিম কোর্টে আপনি যে গেছিলেন তার পরিণতি কি হলো এটা বাংলা পশ্চিমবঙ্গে জানতে চায়। আপনি যে সমস্ত লয়ারদের দাঁড় করান সেই সব লয়ারদের 40 লাখ, 50 লাখ, 60 লাখ টাকা করে মুখ খুললেই দিতে হয়। আপনি কার টাকা দিয়ে তাদের পেমেন্ট করছেন? আমাদের টাকা দিয়ে। আমি বিজেপি, কেয়া ঘোষ বিজেপি, আপনারা সাংবাদিক, ছেড়ে দেন, আমরা তো নাগরিক। আমাদের তো প্রত্যেকের প্যান কার্ড আছে, ইনকাম ট্যাক্সের ফাইল আছে। সিলিং এর বাইরে গেলে এখন তো নরেন্দ্র মোদীজির সরকার 12 লাখ পর্যন্ত আপনাদের এক্সাম করে বিরাট সুবিধা করে দিয়েছে, বিরাট সুবিধা করে দিয়েছে। মধ্যবিত্তদের এটা একটা বড়, মোদীজি যেটা দিয়েছেন এটা আপনারা নিজেরা বুঝতে পারছেন ক্যালকুলেশন করে বছরে কত টাকা সেভ করছেন। তারপরেও আমরা তো ট্যাক্স পেয়ার, আমরা জানতে চাইবো না? আপনি এত বড় বড় লয়ার দিয়ে দাঁড় করিয়েছিলেন, অযাচিত বিহারের কেসে পার্টি হয়েছেন। সুপ্রিম কোর্ট কি বললো? সুপ্রিম কোর্ট স্টে দিল না। সুপ্রিম কোর্ট বললো এটা ইলেকশন কমিশনের কাজ, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। স্বাধীনতার পরে 8 বার হয়েছে, এটা 9ম বার। সুপ্রিম কোর্ট কি বললো? বললো জেনুইন কোনো নাম বাদ গেলে একদম সোজাসুজি সুপ্রিম কোর্টে চলে আসবেন, আমরা প্রোটেকশন দেব নাগরিকদের। আর্টিকেল 226 মৌলিক অধিকার। আপনাকে ভোটার, প্রাপ্তবয়স্ক হলে ভোটাধিকার আপনি পাবেনই। মমতা ব্যানার্জির উচিত যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে, এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাওয়া। যে দিল্লির কথায় নাম কেটেছে, বৈধ ভারতীয় নাম কেটেছে, সুপ্রিম কোর্টে তো মামলা ক্লোজ হয়নি, পেন্ডিং রয়েছে। সুপ্রিম কোর্ট বলে দিবে যে এই 6 লক্ষ নাম জেনুইন পাওয়া গেছে, আপনাকে তুলতে হবে।